কোরবানি করার আগে চারটি বিষয় আমরা মাথায় রাখবো। বলেন কয়টি? এক নম্বর, নিয়ত শুদ্ধ করা। সহিহ বুখারীর শুরু হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? পরিশুদ্ধ নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে। এজন্য মনে রাখবেন, কোরবানির আগে প্রথম শর্ত নিয়ত শুদ্ধ করা। নিয়ত কি করা? শুদ্ধ করা। তাই শরীকে কোরবানি দিতে খুব সতর্কতা অবলম্বন করা। 4 জন শরীকে দিচ্ছেন, 3 জন দিচ্ছেন, একজনের নিয়তে যদি ঝামেলা হয়, সর্বনাশ হয়ে যাবে। পারেন একা দেন, না পারলে শরীকে দেন। বাকি শরীক যাদেরকে নিবেন তাদের যেন নিয়তটা শুদ্ধ থাকে। একা দিলে একটা লাভ হইলো, নিয়ত ভালো হইলে এটাও আপনি জানেন, খারাপ হইলে এটা আপনি জানেন, আর কেউ জানবে না। টাকা হালাল কিনা এটা আপনি জানেন, আর টাকা হারাম কিনা এটা আপনি জানেন। যা হবার সব আপনার একার হবে। আর 4-5 জনে দিলে একজনের অর্থ যদি হারাম হয় তাহলে বাকিদের ওই কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এজন্য শরীক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। শরীক যিনি হবেন তার ইনকামটা যেন হালাল হয়, এই বিষয়গুলা খুব লক্ষ্য রাখা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। শরীকে কোরবানি দেওয়া জায়েজ আছে। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াহ আল বাদানাতা আন সাবাতিন ওয়াল বাকারাতা আন সাবআ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়া যুদ্ধের দিন আমরা রসুলের সাথে কোরবানি করেছি। 7 জনের পক্ষ থেকে একটা ওট জবাই করেছি, 7 জনের পক্ষ থেকে গরু জবাই করেছি। 7 জনের পক্ষ থেকে ওট জবাই করছি, 7 জনের পক্ষ থেকে গরু। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস। 1490 এর পরে সব কোরবানির ব্যাপারে হাদিসগুলা 1490, 91, 92, 1501, 2, 3 তিরমিজির সব কোরবানির ব্যাপারে। মুসলিম শরীফে বর্ণনা আছে, একই সাহাবীর বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণনা। তিনি বলেন, আমরা কোরবানি করেছি, আমরা ওট 7 জনের পক্ষ থেকে করেছি, গরু 7 জনের পক্ষ থেকে করেছি। তো যাই হোক, শরীকে কোরবানি দিতে সতর্কতা অবলম্বন করা। আমার শরীক যিনি হবেন তিনি যেন হালাল ইনকাম করেন, উপার্জন করেন, এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো আসেন, 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা। শরীক যিনি হবেন তারও যেন নিয়তগুলা শুদ্ধ হয়। নাসাই শরীফের 3140 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল কবুল করেন না যে আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে। যে আমলটা একমাত্র আল্লাহর জন্য কি হবে বলেন? না হবে, এটা আল্লাহ তার জন্য কবুল করেন না। তাহলে বলেন তো, কোরবানির ক্ষেত্রে 1 নাম্বার কি করা? নিয়ত শুদ্ধ করা। সূরা হজের 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে গোস্ত যায় না, রক্ত যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া, অন্তরে কার কি পরিমাণ ভয়, নিয়ত কতটুকু শুদ্ধ, আল্লাহর জন্য কোরবানি করছি কিনা, এটাই আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে আমাদের তাকওয়া যায় বলেই তো আল্লাহ মায়া করে কোরবানির গোস্ত আমাদেরকে খাওয়ায়। 2 নাম্বার, হালাল টাকায় কোরবানি দেওয়া। বলেন, কি টাকায় কোরবানি দেওয়া? হালাল টাকায় কোরবানি দেওয়া। এই কথাটা মনে রাখতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আও মিনাল হারাম। আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, বুখারীর বর্ণনা, আমার উম্মত পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো, এটা উম্মত পরোয়া করবে না। হইলেই হইছে, বাস ইচ্ছা মতো কামাই করবে, চাই হারাম হোক চাই হালাল হোক। কিন্তু মনে রাখতে হবে, কোরবানি করতে হবে হালাল টাকায়। এখানে যদি বেশিরভাগ উপার্জন হারাম হয় অথবা পুরা উপার্জন হারাম হয় কোনো একজন শরীকের, তাহলে সবার কোরবানি বাতিল। কথাটা বুঝছেন নি? কোনো একজন শরীকের বেশিরভাগ উপার্জন যদি হারাম হয় অথবা পুরো অংশ যদি হারাম হয়, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন।
এই জন্য শরীক নির্বাচনে সতর্কতা অবলম্বন করা। তো বলেন তো 2 নম্বর কাজ কি জানি? কোরবানির ক্ষেত্রে হালাল টাকায় কোরবানি দেওয়া। 3 নম্বর কি? শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। শরীয়ত মোতাবেক আল্লাহর নাম নিয়ে কোরবানি আদায় করা, কোরবানি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না। যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, ওই পশুর গোশত তোমরা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। তাহলে যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় এটা খাও, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না এটা তোমরা খাবে না। তো আল্লাহর নাম নেওয়া, শরীয়ত মোতাবেক কোরবানি করা। কোরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড যেন না হয়। যেমন পশু কিনছেন, এখনো 10 দিন বাকি কোরবানি, বা 5 দিন বাকি, বা 3 দিন বাকি, ওই মুহূর্তে আপনারা অনেক মানুষ কত রং বেরঙ্গের তামাশা করে পশুরি নিয়া এই করতে হয় সেই করতে হয়। বেচারার জবান থাকলে মনে হয় বলতো, আমার একটু মাফ করো, এত কিছু করো কামারে। কোন ধরনের বেদাত যেন অনুপ্রবেশ না করে। 4 নাম্বার কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানটা যখন আল্লাহ কায়েম করবেন, কোন ময়দান বলেন তো? আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, যখন বিচার করবেন, আউয়ালু মাইয়াদউ রাজুলুন জামাআল কুরআন, প্রথম আল্লাহ ডাক দিবেন ওই ব্যক্তিকে, ওই আলেমকে, যে আলেম কোরআন হাদিসের বিদ্যা অর্জন করছে, তারে ডাকবে, আসো। আলেমকে ডাকার পর আল্লাহ বলবেন, আলাম উআল্লিমকা আলা মা আনজালতু আলা রাসূলি ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছিলাম? আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছি? ওই বিদ্যা কি আমি তোমারে শিখাই নাই? জবাব দিবে, বালা জি রব, আপনি আমারে শিখাইছেন। তো কি করছো? আমল করছো শিক্ষা অনুযায়ী? জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, আমি কোরআন প্রচার করছি, হাদিস প্রচার করছি, এরকম বলবে। হ্যাঁ ঠিকই করছো, কেন করছো? বলবে আপনারে খুশি করার জন্য। আল্লাহ বলবে, না কাযাবতা, তুমি মিথ্যা বলছো। সব ঠিক, কিন্তু তুমি মিথ্যা কথা বলছো। তুমি কি বলছো? মিথ্যা কথা। তো আল্লাহ বলবে, কি করছো? সকাল সন্ধ্যায় কোরআন হাদিস প্রচার করছি, আল্লাহ আমল করছি কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, আপনি যে বিদ্যা শিক্ষা দিচ্ছেন বিদ্যা অনুযায়ী। আল্লাহ বলবে, মিথ্যা কথা বলছো। ওয়াতাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারা বলবে সাথে সাথে, জি তুমি মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে, তুমি মিথ্যাবাদী। ফাসুহিবা বিহি আলা ওয়াজহিহি, মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে হেঁচড়াইতে হেঁচড়াইতে নেওয়া হবে। যাও। 2 নাম্বার ডাক দিবে, রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, বা রাজুলুন সাহিবুল মাল, সম্পদওয়ালাকে ডাক দিবে। ডাক দেওয়ার পর বলবে, আলাম ওয়াসি আলাইকা, আমি কি তোমারে কোটিপতি বানাই নাই, প্রচুর সম্পদ দান করি নাই? যে আল্লাহ দান করছেন। আমি যেই বিধান দিয়েছিলাম বিধান পালন করেছো কিনা? হ্যাঁ মাওলা পালন করেছি। কি করছো? কাসিলুর রহিম, আমি আমার রক্তের সম্পর্ক রক্ষা করেছি। আর আতাসাদ্দাকু, আমি দান সদকা করতাম। আল্লাহ বলবে, কেন করছিলা? আপনারে খুশি করার জন্য। না কাযাবতা, এই জায়গায় তুমি মিথ্যা কথা বলছো। করছো ঠিক আছে, কিন্তু এই জায়গায় মিথ্যা কথা বলছো। তুমি আমারে খুশি করার জন্য করো নাই, জানো আগামীকাল ফেসবুকে তোমার ছবি আসে, তুমি 70 জনকে দান করছো, এই জন্য করছিলা। কি ঠিক? হ্যাঁ, এই অ্যালার্জি থেকে যে কবে মুক্ত হবে সমাজ আল্লাহ জানে। মশারি দিতেছে, এটাও ফেসবুকে আসতেছে। আপনার মশারি ফেসবুক, মানে যেটাই দিচ্ছি আমি, বেচারা একজন রে একটা মশারি দিবে, 14 জন ছবি তুলতেছে। একটা মশারি, একটা গামছা, একটা লুঙ্গি। কথার কথা, যদি ঠিক আছে আসলে যদি সহি শুদ্ধ নিয়তে দেয় তাহলে তো ঠিক আছে, ফেসবুকে দিলেও ঠিক আছে যে না নিয়ত শুদ্ধ। কিন্তু ঘটনা চক্রে যদি আপনার মাকসাদ হয় না মানুষ দেখুক, তো অবস্থাটা হবে কি?
কথাটা বুঝছেন নি? মানে মূল কথা, মানুষ দেখে আমারে বাহবা দিবে এটা যেন না হয়, এটা হলো মূল কথা। তো কেন সৎকা করছো? তখন বলবে আল্লাহ আমি তো করছি এই জন্য আপনার জন্য। আল্লাহ বললো না, মিথ্যা কথা। লিউকল, যেন তোমাকে বলা হয় ইন্নাহু জাওয়াদ ফুলানুন জাওয়াদ, ওমকে বড় দানশীল, উত্তর পাড়ার ওমকে বড় দানশীল, তুমি এই নিয়তে দান করেছিলা। অকৎকিল, দুনিয়াতে এই বাহবা তুমি প্রচুর অর্জন করেছো, তো যাদের বাহবা দরকার ছিল এটা তো তুমি পেয়ে গিয়েছো, আমি রবের জন্য তো তুমি কিছু করো নাই, তো কি করা? মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে হ্যাচড়াইতে জাহান্নামে নিক্ষেপ করো। কথাগুলো পুরোটা বুঝবেন। মানে মূল কথা, আমি যা করছি সেটা কার জন্য হতে হবে? এটা যদি না হয় আল্লাহ বলবে তুমি তো আমার জন্য করো নাই, তুমি করছো, তুমি দান করছো, তুমি সব করছো, করছো কার জন্য? এবার ডাক দিবে আল্লাহ, রজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার মুজাহিদকে, আসো তোমারে আমি জিহাদ করার তৌফিক দিছি, কেন করছো? কয় কাতালতু হাত্তা কুতিলতু, আল্লাহ আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবে কেন? আপনারে খুশি করার জন্য? আল্লাহ বলবে না, দুনিয়াতে তোমার এই নিয়ত ছিল না, তোমার নিয়ত ছিল আমারে সবাই বীর বাহাদুর বলবে, তুমি এই জন্য করছিলা। তো দুনিয়াতে বাহবা দিছে, তোমারে বীর বাহাদুর বইলা পত্রিকায় তোমার ব্যাপারে প্রচুর লেখা হয়েছে, তুমি বীর, তুমি বাহাদুর, সব। তুমি আমার জন্য এটা করো নাই, তো যেহেতু করো নাই অতএব আমার কাছ থেকে কিছু পাওয়ার আশা কিভাবে করো? যাও জাহান্নামে যাও। বুঝে থাকলে বলেন কোরবানি কার জন্য? আবু হুরায়রা বলেন উলাইকাস সালাসাতুল্লাতী তুসআরু বিহিমুন নার, এই তিন রিয়াকারী আমলের মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। এর মধ্যে প্রথম জন যেহেতু আলেম, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন বিখ্যাত আলেম, এজন্য ইনি এই হাদিস বলতে গিয়ে বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, বলতে পারছিলেন। বলেন কোরবানি 1 নম্বর নিয়ত শুদ্ধ করা, 2 নম্বর মাল হালাল হওয়া, 3 নম্বর শরীয়ত মোতাবেক, 4 নম্বর হ্যাঁ আল্লাহর জন্যই কোরবানি করা। আল্লাহর জন্য কি করা? কোরবানি।